ক্রাফটদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের অস্তিত্ব রক্ষার জন্য ক্রাফটদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ ছাত্র ও ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ করেছে ১৯ মার্চ রোজ বুধবার সকাল ১০টায়। সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়। পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রায়হান শেখ বলেন, আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, রাস্তা অবরোধ কর্মসূচি ছিল, আমাদের কর্মসূচি আমরা সকাল ৬টা থেকে যেসব শিক্ষার্থীবৃন্দ এই আমাদের যৌক্তিক দাবির পক্ষে থেকে আন্দোলন করেছে তাদের সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, কারণ এটা আমাদের সকল ইঞ্জিনিয়ার দায়িত্ব থেকে যার অবস্থান থেকে আন্দোলন করেছি, কারণ এটা আমাদের ভবিষ্যৎ, এটা নিয়ে আমাদের কেরিয়ার, এদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে কেরিয়ারের। এবং আমরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সমাজ কখনো জনদুর্ভোগ সৃষ্টি করব না। ছাত্রছাত্রীরা আরও অভিযোগ করে বলেন, গতকাল রোজ মঙ্গলবার মহামান্য হাইকোর্ট ডিপ্লোমা শিক্ষার্থীদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০ ভাগ ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির পক্ষে রায় দেন। সেই রায় বাতিলের জন্য পলিটেকনিক সাধারণ ছাত্র এবং ছাত্রীরা বিক্ষোভ সমাবেশে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরে মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ইনস্টিটিউটে চলমান এবং অধ্যয়নরত সকল শিক্ষার্থীবৃন্দ রাস্তা অবরোধ করে রেখেছে। আপনারা জানেন যে গতকাল 18 তারিখ রোজ মঙ্গলবার ক্রাফট ইনস্ট্রাক্টরদের একটা অনৈতিক দাবি নিয়ে তারা হাইকোর্টে মামলা করে তাদের 13 এবং 12 গ্রেড থেকে তারা প্রমোশন পেয়ে তারা 10ম গ্রেডে, যেই 10ম গ্রেড ডিজার্ভ করে একমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরা, সেই অবৈধ রায় যে হাইকোর্ট দিয়েছে এই অনৈতিক রায়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজপথ দখল করেছে। এবং এই অনৈতিক রায় যদি অনতিবিলম্ব শিক্ষার্থীবৃন্দকে সাথে নিয়ে আমরা এই রাজপথে অবস্থান কর্মসূচি পালন করে যাব। আমাদের মিডটার্ম পরীক্ষা চলমান আছে, আমরা পরীক্ষা বর্জন করেছি এবং প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তো আমি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এবং সমগ্র বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদেরকে অনুরোধ করব এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সর্বাদায় রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই অধিকার আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।